হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো আগের দিন নৈহাটির বড় মাকে দর্শন করে আমরা চলে এসেছিলাম কাটোয়া। তো কাটোয়ায় দুদিন কেটে গেছে। তারপর আজকে এই দুপুরবেলা এখন মোটামুটি 3:30 বাজে। সায়ন তো এখন রেডি হচ্ছে, ও বেরোবে। তো আমি যেতে পারবো না, কারণ দুদিন ধরে আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে এত শরীর খারাপ, ঠিক করে হাঁটতে চলতে পারছিলাম না। ওই কারণে আজকে ও একাই ফিরছে মেমারি। তো মেমারিতে দোল আছে, তো ওই কারণেই আরও মেন ও যাওয়া। দেখো বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছে বলে হাসি দেখো। তাও আবার বউকে ছেড়ে, ছেলেদের এটা আলাদাই মজা, বউকে ছেড়ে একা একা থাকো। সেই তো, এটা প্রত্যেককেই বলে যে বউকে ছেড়ে ছেলেরা একা কোথাও যেতে পারলে বা থাকতে পারলে খুব খুশি হয়, মানে তাদের আনন্দটা, তাদের নাকি আনন্দটা অন্যরকম আছে। সেই তো, আমি কেন যাচ্ছি না বলো, বলো সেটা না যাওয়ার কারণটা। সত্যি কথা বলতেছি, সত্যি কথা, মুখ থেকেই বুঝে যাচ্ছে চালা, সত্যি কথা। বলো বলো কেন একা যাচ্ছ, বলো তুমি একা থাকতে চাও, সত্যি কথা বলো। তুমি তো আমার কাউকে বলবে না, তুমি যাও, আমি তোমাকে ছেড়ে টাইম কাটাতে চাই। সত্যি কথা বলবি, সত্যি কথা বলবি, সত্যি তো বলেছি। যদি আমার কাছে করতে ইচ্ছে, সত্যি কথা বল, সত্যি কথা বল, বল সত্যি কথা বল। একা যাচ্ছিস কেন? তুমি একা থাকতে চাইছো, আবার মিথ্যে কথা। আমি মিথ্যা কথা বলি না। সিনেমা কখন দেখাবে? আজকেও দেখবো না, আমি জানি। বলবি সত্যি কথা বলবি। আমার সেই তো, এক হাতে দুটো নিয়ে যাওয়া যাচ্ছে না, দু হাতে নিয়ে গেল আস্তে না, আর উঠবি খুব আস্তে আস্তে, এতে খাঁজে না চাপ পড়ে না। এটা হচ্ছে শান্ত নিয়ে যাবে নাকি? হুম হ্যাঁ হুম। চল। তাহলে দুটো নিয়ে যাবে কেন? দুটো নিয়ে যাবে কেন হেলমেট? যাবে, হ্যাঁ রঙের গন্ধ আসছে। দুটো হেলমেট নিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ওর কালকে লাগবে গো। গাড়িটাও কি সুন্দর পরিষ্কার করেছো গো, চকচক চকচক করছে গাড়িটা, একদম করিয়ে এনেছে। রং দিয়েছো নাকি? পালিশ করেছো? ওই জন্য গাড়িটা এত নজর পড়ে, ওই কারণে গাড়িটা ডিস্টার্ব করে। সবাই দেখে আর বলে 5 বছরের গাড়ি বোঝাই জানি, চালানা প্রচুর চালানো হয়। ছিল তো প্রচুর, দিয়ে তো মিটার বক্সটা পাল্টানো হয়েছে বলে আবার নতুন করে শুরু হয়েছে, নতুন করে শুরু হয়েছে আবার। নাহলে মনে হয় কত হয়েছিল গো, 12,000 মনে হয় না? হ্যাঁ গো, বলো তো, বলেছিল। কম তো, হ্যাঁ 5 বছরে 12,000 কম তো। কেন প্রতি বছরে 2000 করে 2000 কিলোমিটার করে ছুটে যাও? হ্যাঁ কত তেল খাইয়েছো বলো? এখন তো কম, এখন কত? 474, 474 মিটার। ওটা তো তোমার মিটার বক্সটা পাল্টানোর পর থেকে। বেশ ঠিক কর। কেন যাচ্ছে একা একা? তুমি বলবে আমি যেতে ইন্টারেস্টেড নই, আমি একটু বাবা মার সাথে একা টাইম কাটাতে চাই, সেই জন্য আমাকে একা যেতে হচ্ছে। সেই তো। তোমারও যাওয়ার কথা ছিল। সেই তো, প্রমাণ দেখাবো, তোমার জামা প্যান্ট আমার ব্যাগে আছে। হ্যাঁ তো কেন যাচ্ছি না সেটাও তো বলতে হবে।
এটা আবার কোথা থেকে এসছে? তো নতুন দেখছি। পড়া বাবা জানেন কি কাজ না, জানে না। বলে যাবে সকালে বলতে হবে, চেঁচাবে আবার কি। গাড়িটা একদম চকচক করছে, তার একটা ছবি তুলে দিই। সকালটাও দেখবো তারপর জানবো বলবো। তো আমার শরীরটা ভালো নেই বলেই তো যাচ্ছি না। তো দেখছো তো শরীরটা দুপুরবেলাতেও খারাপ করছে, কী করে যাবে? দুপুরবেলাতেও তো খারাপ করছে, দেখলে তো। ঠিক আছে, কেঁদো না, আমি আসছি। টাটা। মানুষের মন না জানে নারায়ণ। আজকে সত্যি একটু মনটা খারাপ খারাপ করছে। সায়ন তো মেমারি গেল বলে। যাই হোক, কী আর করার, আমার শরীরটা ভালো নেই আর ও যাবে, কারণ বন্ধুরা সবাই ডাকছে আগের দিন থেকে যাওয়ার জন্য, ওই জন্যই আরও গেল। যাই হোক, চলো, এখন মোটামুটি বিকেলবেলায় একটু সুস্থ বোধ করছি, তো ওই জন্য ভাবলাম হাঁটতে হাঁটতে মায়ের সাথে একটু বেরোই। কালকে তো দোল পূর্ণিমা, ওই কারণে। গতকাল সন্ধেবেলায় বাবাকে মানিয়ে আজকে যাচ্ছি মেমারি, আর বাবাও বাসে করে কোথায় একটা যাবে কাজের জন্য। ওই কারণে ভাবলাম, বাবা বলল চ আমি তোকে বাসে তুলে দেবো, আর ট্রেনও চলছে না, ওই কারণে বাবা বাসে তুলে দিতে এসেছিল। বাসে এতক্ষণ বাবা বসেই ছিল, বাস ছাড়বে বলে নেমে গেল। বাবাও তো আবার বাস ধরবে। দোলের জন্য খুবই বিচ্ছিরি অবস্থা, বাবার বাসটা ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, পরের বাসে যাবে বললো, তো চলো, দেখতে দেখতে মেমারি পৌঁছেও গেলাম। এই যে দেখো, দুই খ্যাপা আমাকে নিতে এসেছে, সাবধানে বাড়ি ফিরবে। এটা অরেঞ্জ, এটা বেগুনি, এটা লাল। একটু একটু করে রাখবো, বুঝলে, গোপালকে দিয়ে দেবো। হলুদ, 1 2 3 4টে কালার। আর একটা যদি ওই ইয়ে কালারটা থাকতো, তোমাকে ভুল হয়েছে, বেগুনিটা না বলে তুতে কালারটা বলতো, তো এই কালারটা। আর ওই সি গ্রিন কালারটা নানুকে মাখলে হবে, কিন্তু ফুটে উঠবে ভালো। একেবারে নগিনী যে দাও তো ভিডিও করে একটা। নগিনী যে দেখে দেখে আবার দাও, মনিকে লাগিয়ে দাও। হ্যাপি হোলি। আমি তো দিই, আর তো হ্যাপি হোলি দাও দেখি দেখি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দেখি হ্যাপি হোলি। টিপ করে দেখি, টিপ করে। বাবা খেপা নোংরা খাচ্ছে। ভূত করে দেবো, দেবো ভূত বানিয়ে দেবো। এসো, হ্যালো, আয় রে। হ্যাপি হোলি। পারে না, এখনই তো পালিয়ে যাবে বলে, ছবি তুলবো বলে তাই ফেলে পারলাম না সব।
বেশ দেখে দেখে যাও না। এই তো আমি ধরি ধরি, দেখো আস্তে আস্তে আস্তে। তুমিও মাখিয়ে দাও, তুমিও মাখিয়ে দাও। চলো বউকে মাখাবে, চলো। এই আমার প্লাস্টিকটা নিয়ে এসো, নাহলে এটার অবস্থা খারাপ হয়ে যাবে। এসো নিয়ে এসো, ব্যাগটা নিয়ে এসো, ব্যাগের মধ্যে প্লাস্টিক থাক না। এ মুখটা দেখি ওর কথা বলছে। এইদিকে ঘোরে, এইদিকে ঘোরে, এইদিকে ঘুরে। আরো দাও, সব একসাথে ঢেলে নিচ্ছে রে। দি ঘজপটো ব্যাপার হয়ে যাচ্ছে সব। চাকরে করবে 10 টাকা লাগে। এবার ওনাকে মাখিয়ে দে, এবার ওনাকে মাখিয়ে দে ভালো করে। নাও, ওনাকে মাখিয়ে দে। হ্যাপি হোলি। পুরা নামান্য হোলি হ্যাঁ। আমাকে একটু মাখিয়ে দাও, আমাকে আমাকে আরেকবার। বউকে আরেকবার, বাবারে আরো বউকে ভূত করে দাও একদম। ভূত করে দাও, ভূত 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 কপালে লাগি দাও, কপালে। হ্যাঁ দেখি, দেখতেই পাচ্ছি। মনিকা মাখি। মনিকে 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 এ ভূত ভূত হয়ে গেল। এবার ছুড়ে দাও মনিকে। এদিকে আয়, এদিকে আয়, নিচে নিচে চলো, নিচে নিচে। এটা নিচে নামা, দাঁড়া দাঁড়া, তাই নিচে নামা। এক বস্তা আমি খুলে দিই, দাও আমি খুলে দিই। হ্যাপি হোলি বাচ্চা জলে কি রে বড় কত বড় দিন আয়, ও মাখাবে তোরা। সবাই মুখ পাক, ও মাখাবে, মাখাবে। বলো হ্যাপি হোলি বলতে হবে। সবাইকে বলবে হ্যাপি হোলি। হ্যাপি হোলি নীলি মুখ পাক, ও মুখ পাক। বাবা ও হলো মডেলিং ওই তো এই দিদিটা আয়। আমাকে তুমি দাও হ্যাপি হোলি হ্যাপি হোলি পাইছো এটা না মাম্মি হোলি। নাম তুই নাম। হ্যাপি হোলি। দেখো এটা রেগে যাচ্ছি, রেগে যাচ্ছি। দাদা দাদা গালে মাখাবে। চলে আসছে গালে মাখি না। আচ্ছা মাখ, আচ্ছা না 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 মাখি দাও, মাখি দাও। হ্যাঁ? গালে 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 দাও, ভালো করে গালে দাও, গালে দাও। না না হ্যাপি হোলি তো হোলি না হ্যাপি হোলি। কি সুন্দর কি কালার, কি কালার, কি কালার, কি কালার। প্রাণটা হাতে থাকবে তো। আজকের দিনটায় না এলে বড় মিস করতাম, কারণ আজকেই লাস্ট সবার সাথে দেখা হবে। তবে শুনে একটু খারাপ লাগলো যে অনেকেই যাচ্ছে না। এই যেমন ধরো তীর্থঙ্কর দ্বারা, মনীষারা, জানি না কেন যাচ্ছে না, তবে গেলে ভালোই হতো। আমার তো শুনেই মনটা খারাপ হয়ে গেল। আমি আজকে সকালেই ফিরলাম আর এসেই এই খবরটা পেলাম। সবাই মিলে গেলে একটা জায়গায় বেশ মজা হয়, তাই না? তো যাই হোক, চলো এখন পাপাইদার গাড়িতে আমরা উঠে গেলাম। এখন অমিতদাকে নিয়ে তারপরে আবার শুভজিৎদাদের নেব। শুভজিৎদাদের ঘরে আবার পুজো হচ্ছে। এখন বাজে প্রায় 12:30। যেতে যেতে মনে হয় 1টা বেজে যাবে। যাই হোক, কিছু তো করার নেই, ঘরের পুজো, পুজো না সেরে তো আর যাওয়া যায় না। যাই হোক চলো, আমরাও সেই পুজো দিতেই যাচ্ছি এক জায়গায়। কোথায় যাব সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, আর দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে সেই জায়গাটায়। তোমরা সেই জায়গাটা আগেও দেখেছো আমার ভ্লগে। যাই হোক চলো, এখন ধীরে ধীরে যাওয়া যাক। অমিতদাকেও নিতে হবে গাড়িতে। আসো। এসবিআই সামনে চলো। অমিতা কে খাবে এগুলো? হ্যাঁ সিট বেল্ট বাঁধো গো। না, সিট বেল্ট বাঁধবো না। খাও বলতে গেল এ মুখটা ঝাড়, মুখটা ঝেড়ে ওঠ, মুখটা ঝেড়ে ওঠ। আমি আবার মেনু করছি। এ নাও 5,000 টাকা দিবি। এ নাও, শুভজিৎ ওয়েলকাম ওয়েলকাম জিনিস।
তুলে না এসিটা বন্ধ করে কাজটা নামি হ্যাঁ বেশি বেশি কি ভাই পুষ্পা ভাই এই যে আমরা রাখাল রাজা মন্দিরে এসেছি গোপালদাসপুর। এখানে আগেও আমি এসেছি বেশ কয়েকবার, এই ধরো এইবারটা নিয়ে মনে হয় 3 বার হয়ে গেল। আজকে এসে বেশ ভালো লাগছে। তবে আগে একবার সবাই মিলে এসেছিলাম, কিন্তু সেই বছর যে মজাটা হয়েছিল এবছরেও ঠিক সেই মজাটাই করতে চেয়েছিলাম সবাই মিলে, কিন্তু কি আর করা যাবে, সবাই তো আর আসতে পারলো না, তাই মনটা একটু খারাপ করছে। তবে এই জায়গায় এসে সত্যি মন ভালো হয়ে যায়। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো এখন আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরের ভেতর ঠিক না, এই ধরো এই এরিয়াটার মাঝখানে মাঠের মাঝখানে মন্দিরটা এত সুন্দর আর এত নিরিবিলি এরিয়া, তোমাদেরকে কি বলবো। যাই হোক, এই যে আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি, আর নেমেই সামনে চলে এসেছি মন্দিরের। এখন রুবি পুজো দিতে যাবে। রুবি একদম সেই সকাল থেকে না খেয়েই রয়েছে, কারণ এখানে পুজো দিতে আসবে বলে। কিন্তু আমার তো আর হয়ে উঠলো না, অনেক ওষুধ চলছে, আর এই মুহূর্তে না খেয়ে থাকাটা খুবই কষ্টকর হয়ে যেত, ওষুধও খেতে হতো, ওই কারণে আর কিছু করার ছিল না। যাই হোক, সকালে নিরামিষ খাবারই খেয়েছি। মন্দিরে উঠে একটু প্রসাদ নেব আর একটু ওই পুজো দিয়ে দেব। ডালা কিনে দেব না, যেহেতু নিরামিষ হোক আমিষ হোক যাই হোক খেয়েছি, ওই একটু দক্ষিণা দিয়ে দেবো। এখন প্রসাদ দিচ্ছে, মনে হয় মন্দিরের দরজাটা বন্ধ করে দেবে। অবশ্য বেশ কয়েকজন পুজো দেবে বলে দাঁড়িয়ে রয়েছে, আর রুবিও তো কষ্ট করে এসেছে পুজো দেবে বলে, নিশ্চয়ই পুজোটা নিয়েই তারপর মন্দিরের দরজা বন্ধ করবে। গতবার এসেছিলাম দোলের টাইমে, যখন গতবার না কোন বছর ঠিক মনে পড়ছে না, সেই বছর সবাই মিলে এসেছিলাম স্কুটি করে, যে যার গাড়ি নিয়ে এসেছিলাম। কিন্তু এবছর পাপাইদার 4 চাকা গাড়ি করেই এলাম। বেশ ভালো লাগছিল সবাই মিলে একসাথে মজা করতে করতে আসতে। যাই হোক, চলো এখন ধীরে ধীরে এগোই। প্রসাদ ওদের দেওয়া হয়ে গেছে। ভাইয়ের কানে ঢুকে যাচ্ছে। ভাই দাও দাদা, আস্তে 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 ভাই দাও। ও ছাগলটাকে নিয়ে পড়েছে, ছাগলটাও খেলছে দেখো, ও নিচ্ছে দেখো কেমন। চলো আমরা ছবি কটা তুলে নিই। হ্যাঁ কি হচ্ছে এগুলো? দোলনা এতক্ষণ ধরে দেখে দেখতে পারতে ভালো হতো। ধরে থাক। পুচকে দুটোর কাণ্ড দেখেছো? আসলে অমিত দাই ওদেরকে ওই গাছের গুঁড়ির মধ্যে তুলে দিয়েছিল, আর প্রচণ্ড গরম, যার জন্য আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম, আর কিছুই না। সেরকম ভোগ খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়া হলো না। তো যাই হোক, আমরা একটু কিছুক্ষণ ওই 10 থেকে 15-20 মিনিট আমরা একটু ছবি টবি আর ভিডিও বানিয়ে এখন বেরিয়ে পড়লাম। মোটামুটি এখন প্রায় 3:30-4টে বাজে, যে যার বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরেই একটু স্নান ধান করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম। মোটামুটি এখন 7:30 থেকে 8:45 বাজে। আসলে পাখি ফোন করেছিল একটু দেখা করবে। আসলে ও যে এখানে আছে আমি জানি না, আর আমি যে এসেছি ও জানে না, যার জন্য আমাদের দোল খেলাটা মিস করে গেছি, ওই জন্যই দেখা করা। আমার তো জামাই মুখবো দাও ওকে, দাও ভিডিও করে দিই। একটু একটু যাবে। হয়ে গেছে কি আবির দেখি, চালাও আরবার।
কি চিনি বাবা, কানে দুটো রড গুঁজে দে, ওটা আরো ভালো হবে। যদি জানতাম পাখি এখানে রয়েছে, সত্যি সকাল টাইমটা কিছুটা হলে ওর সাথে কাটিয়ে আসতাম। মনটা এত খারাপ লাগছে শুনে, তারপর থেকে কি আর করব। আর বেরোনোর আগে নানুর খ্যাপামোটা দেখলে, যাই হোক চলো এয়ারদা চলে এসেছি সবাই মিলে, এখন সবাই বসে একটু আড্ডা দিয়ে নিই, তারপর আবার ডিনার করব। মনীষারা, পারোরা সবাই এসেছে, আমরা সবাই প্ল্যান করেই এসেছি এখানে সবাই মিলে ডিনার করব। কিন্তু মনীষারা চলে গেল ওই মেয়েটার জন্য। খাচ্ছে দেখো, হয়ে গেছে। চল এলাম, বেরোলাম। হ্যাঁ হ্যাঁ, এই তো বেরোচ্ছি, দাঁড়া চাবিটা বার করছি। চলো আর কি, ডিনার কমপ্লিট, এখন সবাই বেরিয়ে পড়লাম। মনীষারা তো বললামই আগেই বেরিয়ে গেছে, আর সঙ্গে তীর্থদারাও চলে গেছে, কারণ ওরা একসাথে এসেছিল, একসাথেই বেরিয়ে গেছে, আর মনীষাকে যেতেই হতো ওর মেয়েটার জন্য। যাই হোক, আমরা সবাই মিলে ডিনার টিনার করে এখন বেরোলাম। তো আর কি, এই লাস্টবারের মতো সবার সাথে দেখা হলো, মনটা সত্যি খুব খারাপ লাগছে। এটাই হয় প্রত্যেক বছর, যখনই আসি, আসার পর যাওয়ার টাইমটায় এত মন খারাপ করে, আর সব জায়গায় ঘুরে ঘুরে দেখি আর ভাবি এটাই শেষ, এটাই লাস্ট বার, আবার পরের বার কবে আবার হবে, কবে আবার আসবো কি জানি না। তবুও কিছু তো করার নেই, কাজের জায়গা, ওখানেও যেতেই হবে, গন্তব্যস্থান। তো চলো এখন ঘরে ফিরি, রাত প্রায় 11টা বেজে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, দেখা হবে আবারও পরের ব্লগে।